আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির খাটের উপর আয়াতুল কুরসি লেখা কাপড় দ্বারা ঢেকে দেওয়া যাবে কিনা। এটার উত্তরে মুফতিয়ানি কেরাম বলেন যে মৃত ব্যক্তির খাটের উপর আয়াতুল কুরসি বা অন্য কোনো আয়াত দ্বারা লিখিত কাপড়ের দ্বারা লাশকে ঢেকে দেওয়া এটা শরীয়ত বহির্ভূত কাজ, এটা করা যাবে না। এটা আমাদের বর্জন করতে হবে। কারণ এরকম আয়াতুল কুরসি বা অন্য কোনো আয়াত যে কাপড়ের মধ্যে লেখা আছে সেটা যদি আমরা মৃত ব্যক্তির খাটের উপরে দেই, এটা কোরআনের অবমাননা হবে, যার কারণে এটা আমাদের করা যাবে না। সুতরাং এই জাতীয় কাপড় আমরা ব্যবহার করতে পারবো না। আমরা সাদা সিধা কাপড় ব্যবহার করব, যেটার মধ্যে আয়াতুল কুরসি বা অন্য কোনো আয়াত দোয়া দরুদ লেখা নাই। আমরা সরাসরি সাদা কাপড় ব্যবহার করব, এটা আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আমরা এই উত্তরটা পাবো ফাতহুল কাদিরের 1 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠায়, যেখানে উল্লেখ আছে তাকরাহু কিতাবাতুল কোরআন ওয়া আসমাইল্লাহি তাআলা আলাদ দারাহিমি ওয়াল মাহারিবি ওয়াল জুদরানি ওয়ামা ইয়াফরুশু। আরও পাবো আহসানুল ফাতোয়া নামক কিতাবের 4 নম্বর খণ্ড 230 নম্বর পৃষ্ঠায়, যেখানে উল্লেখ করা হয়েছে सवाल, आजकल जनाज़ा के ऊपर ऐसी चादरें डाली जाती है जिन पर कुरानी आयात और कलिमात लिखे होते हैं, क्या ऐसी चादरें डालना दुरुस्त है? अल-जवाब, उसका कोई सबूत नहीं और बेअदबी का ख़तरा है, इसलिए जायज़ नहीं। आशा करी उत्तरटी पेয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।